বিল্ডিং তৈরি করার জন্য যেরকম অনেক কিছুর প্রয়োজন হয় তার মধ্যে হচ্ছে অন্যতম ইট। আর এই ইটটা কোথায় বানায়? এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটার মধ্যে মূলত ইটটা পোড়ানো হয়। তো যারা ইটটা তৈরি করে তারা এখানে পোড়ায়। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে আসছি ইটের ভাটার মধ্যে, যে তারা কিভাবে ইট তৈরি করে। যে দেখেন এগুলো হচ্ছে মাটি, ওই যে একজন মাটি নিয়ে আসতেছে, কাদা মাটি, আর তারা সেটা দিয়ে দেখেন ইট তৈরি করতেছে। আবার এই ইটগুলো আবার পুরাই তারা হচ্ছে যে একটা গর্তর মতো একটা জায়গা আছে, সেই জায়গাটার মধ্যে অনেকগুলো একত্র করে তারা পুরায়। তো সামনের দিকে যাচ্ছি যে তারা কিভাবে ইটগুলো ওইখানে রাখে আর কিভাবে পুরায় দেখবে। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে প্লাস্টিক দিয়ে রাখছে ওইখানে, আর এই যে একটা গাড়ি দেখতে পাচ্ছেন, এইটার মধ্যে তারা ওইখান থেকে ইটগুলো বাইর করে নিয়ে আসে ওই জায়গা থেকে এইখানে। আর এই জায়গাটা মূলত বর্তমানে বন্ধ অবস্থায় আছে। এই যে এইখানে এই জায়গাটা পুরোপুরি বন্ধ করে দিয়েছে তারা। এইখানে ইট রাখছে, তো তাদের যখন সময় হবে তারা তখন ওই ইটগুলো বাইর করবে ওইখান থেকে। তো আর এটা হলো যে ভিতরের অংশটা, এই যে ভিতরে যে জায়গার মধ্যে অনেকগুলো ইট একত্র করে পুরানো হয়, সেই জায়গাটা হচ্ছে এই যে এই জায়গাটা। এইখানে মূলত ইটগুলো পুরানো হয়। আর এই যে উপরে দেখতে পাচ্ছেন, এটা দিয়ে তারা উপরে উঠে, ঠিক আছে। আর উপরে উঠে যে উপর দিয়ে কয়লা ফালানো লাগে, আপনারা জানেন কি না যে ইটের মধ্যে কয়লা দেওয়া লাগে, ইট পোড়ানো লাগে কয়লা দেওয়া লাগে। তো কয়লা দেওয়ার জন্য তারা এই যে এটা দিয়ে উপরে উঠে। এইটা আগে ছিল না, এটা অন্য জায়গায় দিয়েছিল, তো এইটা এইখানে দিয়ে রাখছে কারণ এই জায়গাটা পুরোপুরি ফাঁকা, আর এই জায়গায় ইট নাই বর্তমানে। আবার যখন ইট পোড়ানো হবে তখন এই জায়গাটা, তখন এই যে কাঠটার সিঁড়ি দেখতে পাচ্ছেন, কাঠ দিয়ে যে তৈরি করছে, এটা তখন অন্য জায়গায় নিয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন লম্বা একটা, একদম অনেক লম্বা একটা গম্বুজের মতো দাঁড়িয়ে আছে, ওইটা হচ্ছে যে মানে ওইটার ভিতর দিয়ে আর কি ধোঁয়া বের হয়, ভাটার যে ইট পোড়ায় যে ধোঁয়াগুলো হয় ওইটার ভিতর দিয়ে বাইর হয়ে যায়। এখানে অনেক ধোঁয়া হয়, যার কারণে তারা এত বড় একটা জিনিস তৈরি করেছে যে কোনো মানুষের যাতে ক্ষতি না হয় বা কোথাও যাতে ধোঁয়াটা না যায়। আর এই ধোঁয়াটা সরাসরি উপর দিয়ে একদম চলে যায় একদম। এই যে বিশাল জায়গাটা দেখতে পাচ্ছেন এইখানে, এই বিশাল জায়গাটার মধ্যে হচ্ছে যে তারা লাইট লাগায় রাখছে, যে রাতের বেলায় যদি কেউ কাজ করে বা ভাটার মধ্যে রাত্রেও কাজ চলে, এই জন্য উপরে লাইট লাগায় রাখছে। সো আমি এখন অন্য একটা জায়গা দিয়ে বেরোচ্ছি, ওই জায়গাটা দিয়ে আর বেরোচ্ছি না, এখন দেখেন নামতেছি। আর এখানে একটা জিনিস আছে যে এই জায়গাটার ভিতরে অনেক সাবধান থাকতে হয়, কারণ উপরে যেহেতু আমি উঠছি, আর উপরে এমনও জায়গা আছে যে অনেক গর্ত, ওই জায়গায় যদি পা পিছলে যায় তাহলে আমি মনে করেন যে গর্তে পড়ে যাব ভাটার। ওই ঘরটার মধ্যে হচ্ছে যে তারা কয়লা বানায়, ওই ঘরটার মধ্যে কয়লা পোড়ায়। আর এই জায়গাটা বর্তমানে পরিত্যক্ত অবস্থা আছে, কারণ বর্তমানে কাজ বন্ধ ভাটার, যার কারণে একদম পুরোপুরি পরিত্যক্ত। আর ভিতরে দেখেন কি একটা অবস্থা, পুরো ভয়ঙ্কর অবস্থা, এত অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না। আর এই সাইডটা দেখেন পুরাপুরি একদম জঙ্গল, কেউ নাই এই জায়গায়, ঠিক আছে। দেখেন পুরো জঙ্গল এই সাইডে, আর ভিতরে পুরাপুরি অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, নাহলে আর ভিতরে যাইতাম আমি। আর আমি যেহেতু একাই আসছি এই জায়গাটার ভিতরে, তাই ভিতরে যাইতে আমার একটু ভয় লাগতেছে, কারণ এমন অন্ধকার এই জায়গাটা যে আমি লাইট নিয়ে আসি নাই, কোনো কিছু নিয়ে আসি নাই যে আমি ভিতরে যাব। তো আমার এই জায়গাটা না থাকাই ভালো। তো আমি এখন চলে যাচ্ছি এই জায়গাটা। দেখেন পুরোপুরি জঙ্গল এই জায়গাটা, দেখছেন পুরোপুরি পিছনে কীরকম একটা অবস্থা। তো এই ভিডিওটা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।